আশীর্বাদ নিলাম, তারপর ভোলানাথকে এখন প্রণাম করছি। ভোলানাথকে প্রণাম করে তারপরে আমি চলে যাব এখন মেলাতে। ইয়াহু! আজকে মেলা করব, কিন্তু আমি এত কিছু কিনি না, তো আমি আবার মেলায় যাব প্রস্তুতি নিলাম। হ্যাঁ, এবার আমি মেলায় যাচ্ছি। তারপরে আমি হাঁটতে 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 এই যে সবাই যাইতেছে, ও মা কাকু দেখি আমার আগে মেলা টেলা করে আয় পড়তেছে, আয় হায় গো মেলায় কিছু আসেনি, না জানি সব লয়ে আয় পড়ছে না, মেলায় ঢুকতেছে কাকু কিচ্ছু বুঝতেছি না। তারপরে আমি এদিক সেদিক সব দিক ঘুরতে ঘুরতে আমি যাই চোখ পড়লো প্রথমে ব্লাউজের দিকে। কি ব্যাপার এত ব্লাউজ, কিন্তু আমি শাড়ি পরি ঠিক আছে, কিন্তু আমি অনেক বউ হইছি না, নিজের মনের সান্ত্বনা দিয়ে কোনো রকমে লই আইছি। তারপর আইয়া এখানে মোজা জুতা কানের চুড়ি, আহারে আজকে একটা স্বামী নাই দেখা শুধুমাত্র চুড়ি কিনতে পারলাম না। আচ্ছা যাই হোক, এই বান্টি ব্যাগটা একটু পছন্দ ছিল, হাতাহাতি করে দেখে টেকে রেখে দিছি, পরে মামাই না জানি আবার কি ধরনের ট্রেনি দেয়। তারপরে এদিকে আইয়া আবার সেই চুড়ি, আহারে এই চুড়ি আমার মনে কত কষ্ট যে দিতেছে। তারপর যাই হোক চুড়ি দেখি কারে প্যাকেট ট্যাকেট করে দিয়ে দিতেছে, দিয়া দেখগা আমার কি, আমি শুধু দেখতে আইছি, আমি কি কিনতে আইছি? আমি এলা কিনতে আইছি না, আমি শুধু দেখতে আইছি। ওই যে উপরে কানের গুলো এরিও দেখা যাইতাছি। একটা সময় কিনতে হবে। আচ্ছা যাই হোক, তারপরে এই ব্যান্ড গুলা নিতে চাচ্ছিলাম, একটু মাথায় ফতেছিলাম, বাবুরে মামু যে দৌড়ানি দিব। তারপরে দেখি এদিকে টুপি টুপি, এত টুপি ভাই কে পরে? হ্যাঁ এনে এত বাচ্চা কাচ্চা আছে, আমি তো জানতাম না। তাই আমি ভাবলাম আমি একটা টুপি কি কিনবো, তারপরে দেখলাম যে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গো নামে নামে মিলাইয়া কত রকমের মাস্ক, ওরে বাবারে মাস্কের অভাব নেই। তারপরে এখানে একজন কাকুরে দেখতেছি, কাকিমারে বুঝাইতেছে যে এটা কিনো এটা কিনো, থালা প্লেট বাটি যাই হোক। তো আমি হেগোর থেকে একটু শিখতেছিলাম, তা আমার হঠাৎ করে মেকআপ বক্স রাখার এটা অনেক পছন্দ হয়েছে। তো আমি শুধুমাত্র ক্যারি করে নিতে আমার অনেক কষ্ট হবে, কারণ আমার ব্যাগে তো এটা জায়গা হইতো না। তো দাম কম ছিল, তারপরও আমি এটারে কুদু দেখতাছিলাম। আর ওই দেখেন কাকু কিন্তু এখনো টিফিন বক্স কি নিয়ে যেতেছে, হ্যাঁ কাকুর থেকে শিখতেছি। যাই হোক, আমার ভবিষ্যৎ জামাইটা জানি কি হয়, কি জানি করে, কতটুক জানি মার্কেট করে। তারপর আমি এইসব দেহা বাদ দিয়ে আমি জামা টামা দেখতেছিলাম, জামাটি আমার পছন্দ হইছে হইছে হয় না। তারপর এত টুফি দেখা, ওই দেখেন সানগ্লাসের অভাব নেই। তা আমি এত সানগ্লাস কেডাই পরে, আমার চোখ হইছে এমনি যে বড় বড় সানগ্লাস পরলে আমার দেখা যায় আরো বড়। তারপরে ফ্রিতে একটু সানগ্লাস টানগ্লাস দেখা তারপরে আমি এইদিকে গিয়ে দেখি আবার এনে সানগ্লাস। তারপরে এত সানগ্লাস কে পরে? হ্যাঁ পিচ্ছি বাচ্চা তারা তোরা না ফুরবি, আমরা ফুরে কি করে, আমরা বড় হয়ে গেছি। তো এই জিনিসটা হচ্ছে খুব ইমোশনাল, আমি এখানে আসলে এতটা মানে ইয়া হয়ে যাই, আমি জানি না। তারপরে বাচ্চা কাচ্চা জিনিসপত্র দেখতেছিলাম, তা আমার তো ছোট ভাই বোন নেই, আমি এটি নিয়ে কি করবো? হ্যাঁ, তা আমি আর এটি কিছু নিছি টিসি না। তারপর আমি এখানে আইলাম দাদুর কাছে, দাদু দেখি যে কত শত আংটি লইয়া বই রয়েছে। আমি কই দাদু আপনার এই আংটি এটি কত করে? দাদুকে মাত্র 30 টাকা, মাত্র 50 টাকা। তারপর দাদুরে কইতেছে দাদু এইটা দেখি এইটা। তো দাদু আমার অনেক চেষ্টা করতেছে একটা আংটি দেওয়ার। তো যেই আংটি দেয় দেখি যে আংটি লুজ হয়, তো আমি কিছুই কোনোই না মোড়ই, আমি তো কিছুই বুঝি না। আংটি দেয় তো একটা ঢুকলে তো ঢুকে, আরেকটা ঢুকলে তো ঢুকেই না। তারপরে যাই হোক মনের সান্ত্বনা টান্তনা দিয়া কোনোভাবে আমার আর আংটি নেওয়া হইলো না, থাক আমি এমনি আংটি পরতে অনেক পছন্দ করি। তারপরে এই দেখেন আপনারা কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা নিবেন ঠিক আছে। তারপরে এখানে আইলাম এক কাকুর কাছে, দেখি কাকু যে শঙ্খ ফুড দেয়, শঙ্খ ফুডটা খুব ভালো হইতাছিল। তারপর কাকু কইতাছিল যে বড় শঙ্খ ফুডা নিতেছিল, তা আমি ভাবলাম যে আমি দিমু, পরে আমি দেখলাম যে না আমি দিলে সবাই এনে আয়া পড়বো। পরে কাকু না ফেরা তো ওই পার্শ্ববর্তী কাকুরে দিতেছিল। দেন কাকুর ফু দেওয়ার আপনারা শুনবেন, কাকু দিয়ে ফু ফু করে, এই যে কাকু এখন ফু দিয়া সব এখন আপনার করে শুনাই দিল। তো যাই হোক আমার কথা বাদ দিয়ে কাকুর তারপরে কাকু কইতেছিল না এটা 100% এটা নেওয়া যাইবো। তা আমি বলতেছিলাম না কাকু গো, আমি তো এত বড় শঙ্খলে যাইতে পারতাম না। তারপর আমার মায়ের এক জোড়া শাখা নিলাম, এটি দেখাইতেছিলাম যে এদিকে আমার আসল দিল। তারা আমার সান্ত্বনা দিল যে হ্যাঁ এটি বলে আসল, যদিও আমি চিনি না অতটা শাখা টাকা কিনতে পারি না। তারপরে যাই হোক এখানে আইসা আমি অনেক কিছু দেখতেছিলাম, মানে ঠাকুরের জিনিস দেখলেই ভাই আমার কিনতে ইচ্ছা করে, আমি জানি না কেন এমনটা হয়। তারপরে আমি এখানে গোপাল দেখতেছিলাম, গণেশ দেখতেছিলাম, তো আমার ঘরে আছে তারপরও আমার ভালো লাগে, আমি তারপরও যেখানে যাই ছোটখাটো দুই একটা আমার ঠাকুরের জিনিস নিতেই হয়, তা না হলে যাই আমার ভালোই লাগে না। তারপরে যাই হোক অবশেষে আমি এই দুটা গোপাল, একটা গোপাল আর একটা গণেশ নিলাম। তো এখন ওই দেখেন দাদু কিন্তু যাইতাছে, দাদু ব্যাগে কিতা লইছে কাঁধে, আমি তো কিছুই বুঝি না, ব্যাগ